আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে একটি অ্যাপাচি 150 মিটার নিয়ে আসলাম। এই মিটারটা অন হয় না। উনি বলছিল যে গাড়িটাতে পানি ঢুকছে, গাড়িটাতে ওয়াশ করছিল, ওয়াশ করার পরে মিটারটা আর অন হচ্ছে না। তো আমি এটাকে খুলবো, খুলে দেখবো যে এটা আসলে কী কী সমস্যা হয়েছে পানি ঢোকার জন্য। উনি আমাকে আগে ফোন দিছিল যে ভাই পানি ঢুকছে, মিটারটা গাড়িটা এখন অন হচ্ছে না, মিটারটা কী করবো এখন। তো আমি ওনাকে বলছিলাম যে ভাই জ্যাকটা খুলে রাখেন মিটারের, যেন বেশি কিছু সমস্যা না হয়। আমি দেখি কী সমস্যা হয়েছে। মিটারটা আমি এখন আগে চেক করে নিব। দেখেন কোনো কিছুই নাই, লাইন দেওয়া আছে মিটারে। ওরে বাবা, এই যে পুরো শর্ট হয়ে গেছে মিটারটা। এই যে ধোঁয়া বাইর হচ্ছে, দেখেন মিটারটাতে পুরো ধোঁয়া বাইর হচ্ছে, মানে মিটারটা পুরো শর্ট হয়ে গেছে আর কি। তো আমি চেক করার জন্য একটু দেখবো আর কি, লাইনটা অফ করে দিই, নাহলে হয়তো বা বেশি কিছু ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য ওনাকে বলছিলাম আমি আগেই যে ভাই মিটারটা থেকে জেকটা যেন খুলে রাখে, তাহলে এটা কোনো সমস্যা হবে না। আর জেকটা লাগা থাকলে মনে করেন কারেন্টটা পৌঁছে মিটারটা হয়তো বা পাওয়ার হয়েছে পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারত। এই জন্যই আপনাদের মিটারে যদি কখনো পানি ঢুকেন, গাড়ি ওয়াশ করার পর যদি দেখেন মিটার অন না হয়, তাহলে আপনারা মিটারের জেকটা খুলে রাখবেন অবশ্যই। মিটারের জেকটা খুলে রাখলে ততটা ক্ষতি হবে না, মিটারটা রিপেয়ারিং করে কমপ্লিট করা যাবে। তাও মিটারটা যদিও একবার খুলছিল হয়তো বা এটা কোনো কারণবশত। এটা আমি আগে ওয়াশ করে নিই। এটা আমি আগে চেক করে নিই, এই অবস্থায় দেখি কি অবস্থা হলো। ঠিক আছে, এটা ঠিক আছে, আমি চেক করে নিব। এটাও ঠিক আছে।
লাইন দিলে এটা চলে যাচ্ছে, এই জন্য এই টাইম নিয়েতে আমি চেক করে নিব আগে। ওফো, এই যে দেখুন এটা শর্ট হয়ে গেছে। এটা আপনি কেমনে বুঝবেন এটা শর্ট হয়ে গেছে? এটা শর্ট হওয়ার কারণটা হচ্ছে আপনাদের মনে করেন এই এসিটা শুধু আপনাদের এক পাশে, এটা মাপটা দেখাবে এক পাশে, শুধু দুই পাশে দেখাবে না। আমি এটাও তুলে নিব। এটা মাপটা দুই পাশে দেখাচ্ছি, এসিটা মাপটা দুই পাশে দেখাবে না, এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, শুধু এক পাশেই মাপটা দেখাবে। পজিটিভে পজিটিভ ধরবেন, নেগেটিভে নেগেটিভ ধরবেন, তাহলে এক পাশেই মাপটা শুধু দেখাবে, দুই পাশে দেখাবে না। এটা শর্ট হয়ে যাওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে। ধীরে ধীরে উঠাতে লাগবে। উঠে গেছে। এসিটাও দেখে নিব একটু, কারণ গরম এই এসিটাই হচ্ছিল, ধোয়াটা এটা দিয়ে বের হচ্ছিল। পজিটিভ মোটামুটি। তারপর যে ধোয়া বাইর হচ্ছিল আমি সেটাও তুলে নিব। তুলে নেওয়ার পরে আমি অন্য এসি একটা দেবো। গরমে এসিটা উঠে গেছে অর্ধেকটা অলরেডি। আমি যেটা তুলে নিলাম। আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি যে আইসিগুলো তুললাম, এটা পুরাতন দেওয়ার লাগবে এখন আমার আইসি বোর্ড থেকে। মাপটা দেখবো আপনি কী নাম্বারে আছে, GX86A। এই দেখেন, আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এই যে এসিটা শর্ট হয়ে গেছে, আমি এটার পরিবর্তে এটা লাগাবো। রান দিয়ে সুন্দরভাবে একটু বসাই দেবো 4-500 টাকা। হয়ে গেছে।
এই যে এটা আমি খুলে রাখছিলাম, এটা আমার একটা পুরাতন বোর্ড থেকে ম্যানেজ করে দেওয়ার লাগবে। উপায় গেছে আমার, এই যে এই জিনিসটা লাগাই দিলে হবে হয়তো। তারপর আমি চেষ্টা করব, দেখি কতদূর হয় না হয়। আমি তুললাম, বসাই দিচ্ছি। দুইটা আইসি নতুন দিলাম এটার থেকে খুলে। এখন আমি চেক করব, মিটারটা লাগাই, দেখি এখন কি সমস্যা দেখা দিচ্ছে। আলহামদুলিল্লাহ মিটার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মিটারের এই যে আপনার লাইটটা কাবে কাবে করতেছে, অফ হয়ে গেল অলরেডি। এই সব ঠিক আছে, তো লাইটটার সমস্যা। লাইটটার জন্য আমাকে দেখতে লাগবে এটা কি সমস্যা হয়ে গেছে।
পানি ঢোকার ক্ষতিটা হয়েছে, তাও মোটামুটি খুব একটা বেশি হয়নি, অনেক কমই হয়েছে। আমি লাইটটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি। অলরেডি পাই গেছি আমি, দেখি এটা লাগাই দিয়ে। চেক করে দেখবো। এই দেখেন, লাইট এখন টোটালি ক্লিয়ার, লাইটের কোনো সমস্যা নেই আর, সব কিছু ঠিক আছে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন, এই যে সব ঠিক আছে এখন। এই দেখেন, আলহামদুলিল্লাহ মিটারটা কমপ্লিট করলাম আমি। একটা মিটার নতুন কিনতে গেলে অনেক টাকা খরচ পড়তো, মিটারটা ওনার অল্প টাকার মধ্যে ক্লিয়ার হয়ে গেল, তেমন কোনো সমস্যা হয়নি। এটা শর্ট হওয়ার জন্য এটা গরম হয়ে যাচ্ছিল, এটা শর্ট হয়ে যাওয়ার জন্য এটা গরম হয়ে যাচ্ছিল, এই জন্য এর পাশে এখান থেকে ধোঁয়াটা বাইর হচ্ছিল, আপনারা দেখছিলেন তখন। আমি এটাও চেঞ্জ করে দিলাম, এটাও চেঞ্জ করে দিলাম, এখানটা একটা চেঞ্জ করে দিলাম লাইটের জন্য, এখানটা একটা দিলাম, টোটালি আমি 4টা চেঞ্জ করলাম। ক্লিয়ার। আপনাদেরকে আমি বলে রাখি, আপনাদের গাড়িতে যদি কখনো মিটারে পানি ঢুকে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইনটা খুলে রাখবেন, তাহলে খুব একটা বেশি সমস্যা হবে না। যদি এমনি হালকা পাতলা শর্ট হয়ে যেতে পারে, এরকম অন্য কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা লাইনটা লাগাই দিয়ে রাখেন তাহলে হয়তো মনে করেন দেখা গেল যে আপনার কয়েকদিন ধরে আপনারা এইভাবেই চালাইলেন, পরে তখন আপনাদের পাওয়ার আইসি পর্যন্ত একেবারেই ডেড হয়ে গেছে। তো এই জন্যই আপনারা অবশ্যই যদি কখনো ভুলক্রমে পানি ঢুকেই যায়, মিটার যদি অন না হয়, তাহলে লাইনটা আপনারা অবশ্যই খুলে রাখবেন। আর যদি বুঝতে না পারেন যে পানি ঢুকছে এই জন্য অফ হয়ে গেছে, এক কথায় আপনারা পানি ঢুকলেই কিংবা অফ হলেই মিটারের লাইনটা খুলে রাখবেন, তাহলে একজন দক্ষ কারিগরকে পরবর্তীতে দেখাই নেই, ও কিছু একটা করে দিয়ে আপনার অনটা করে দিতে পারে। এটা আমি কমপ্লিট করে ফাইনালি একটা চেক দিয়ে দেখে নেব আসলে সব কিছু ঠিক আছে নাকি। হয়ে গেছে, আমি আবার চেক দিব আরেকটা, দেখি এখন। এই দেখেন আপনারা, এই কাঁটা ঠিক আছে, এই লাইটগুলো সব ঠিক আছে, এগুলো লাইট ঠিক আছে, ডিসপ্লে লাইটও ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। আপনার মধ্যে সব কিছু ভালো আছে, কোনো সমস্যা নেই। পানি ঢোকার জন্য হয়তো হালকা ডিসপ্লেতে ওই যে দাগ পড়ছে একটু, এটা কোনো ব্যাপার না, উনি চালিয়ে নিতে পারবে, সমস্যা নেই। তো ভিডিওটা আজকে পর্যন্ত এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।